আজকে আমি দার্জিলিং শহর ঢোকার মুখের একটা ভিডিও আপনাদের দিচ্ছি। জোরবাংলো পুলিশ স্টেশন থেকে আমরা যখন দার্জিলিংয়ের পথে যাচ্ছিলাম তখনকার ভিডিও এটা আপনাদের জন্য নিয়ে এলাম। আগে আমি অনেক ভিডিওতেই পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা এগুলো দেখেছি, যা আমি দেখেছি তা আপনাদের দেখিয়েছি। আজকে আমরা শহরের মধ্যে দিয়ে যখন দার্জিলিং যাচ্ছি তখনকার কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে কিন্তু হোটেল, রেস্টুরেন্ট, হোমস্টে, নানান রকম দোকান, ওষুধের দোকান সব আছে। একদম সামনেই ঘুম স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশন, আর বাঁদিকের দিকে রাস্তাটা চলে যাচ্ছে মিরিক, গোপালধারা, লেপচা জগতের দিক। আমরা ডান দিকের রাস্তাটা নিলাম, যেটা চলে যাচ্ছে দার্জিলিংয়ের পথ। আর এটা হচ্ছে ঘুম স্টেশন, যেখানে টয় ট্রেন চলে। এই স্টেশনটা দেখতে বেশ ভালোই লাগে, ভারতের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন। এইটা কিন্তু ঘুমানোর মতন জায়গা না, পরিবেশ ভীষণ শান্ত, শীতল, মনোরম এবং সব রকম সুবিধা এখানে কিন্তু পাওয়া যায়। এখানে টয় ট্রেনের লাইনটা দেখুন, একবার ডান দিক একবার বাঁ দিক করে আমাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। আমরাও রেল লাইন ধরে ধরেই যাচ্ছি। আর দোকান, হাট, বাজারগুলো বা হোটেল, হোমস্টে সবগুলোই কিন্তু একদম রেল লাইনের ওপরে, কারণ পার্বত্য অঞ্চলে জায়গার একটু অভাব। আর অনেক দিনের পুরনো সেই ইংরেজ আমলে তৈরি এই রাস্তা, সেটা দিয়েই আমরা কিন্তু যাচ্ছি। এখানে কিন্তু সব রকমই দোকানই দেখতে পাওয়া যায়, ওষুধের দোকান থেকে শুরু করে হোমস্টে, খাবারের দোকান, হোটেল, ইলেকট্রনিক্সের দোকান, জামা কাপড়ের দোকান, সোয়েটারের দোকান তো আছেই। বাঁদিকে একটা মনেস্ট্রির গেট আমরা দেখতে পেলাম। আবার খানিকটা এগিয়ে যাচ্ছি, সব হোমস্টেগুলোই কিন্তু খুব সুন্দর করে ব্যালকনি আছে এবং সবগুলোই কিন্তু ফুলে ফুলে সাজানো আছে। আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না, আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি যতটা আমার ক্যামেরায় এসেছে। নতুন নতুন হোটেল, হোমস্টে কিন্তু তৈরিও হচ্ছে। আর দূরে একদম সামনে তাকিয়ে দেখুন, পাইন বন দেখতে পাওয়া যাচ্ছে। ওই পাইনের হাতছানির জন্যই তো বারে বারে ফিরে আসা। দারুণ লাগে প্রকৃতির কোলে। এখানে গাড়ির কোনো অভাব নেই, প্রচুর প্রচুর গাড়ি এবং তাদের রিপেয়ারিংয়ের ব্যবস্থাও কিন্তু আছে। ট্যুরিস্টেরও কোনো অভাব নেই। এই আমরা আবার রেল লাইন আমাদের একবার ডান দিক একবার বাঁ দিক করে এগিয়ে চলতে শুরু করলো। আমরা বাতাসিয়া লুপের খুব কাছাকাছি এসে গেছি। এখানেও কিন্তু প্রচুর হোমস্টে আছে, খুব সুন্দর সুন্দর সাজানো হোমস্টে আর খাবারের দোকান, সাথে জামা কাপড়ের দোকান, উলেন জিনিসপত্রের দোকান, যেটা আমরা পাহাড়ি অঞ্চলে খুব কমনলি দেখতে পেয়ে থাকি, সেগুলো দেখতে পাওয়া যায়। আর এই হোমস্টেগুলোর পরেই খাদের পাশ দিয়েই কিন্তু অনেক সময় কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। তাই জন্য এখানে মানুষের ভিড়ও অনেক বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা মনেস্ট্রির গেট আর উলেন জামা কাপড়ের দোকান ফেলে আমরা চললাম এগিয়ে দার্জিলিংয়ের পথে। থ্যাংক ইউ।